ভালো হয় না, একটা কথা মনে পড়ছে কইলে তোমরা কি তা আমি দিয়ে গেছিলাম মাদাইয়া কখনো কেন সবার ফিরছেই আমার ফেল ফিরাবো আসন ধরাবো আরাম করাবো। তো মাদাইয়া গেছি মাদাইয়া ওয়াজও গেছি পরে আমি ওয়াজটা মাত্র শুরু করছি, এক মহিলা এক সিডি লেখা ফাড়াইছে। তো ফাড়াইছে যারে দিয়া তে হইলো মাহফিলের পরিচালক, তাই না কই হুজুর সিডি আছে। আমি কই দেখি কি সিডি। তো আমার কাছে লাগছে যে হুজুর আমার ফুতে এই গতকালকে কাজা লেগা তার বাপের দৌড়া মারছে, আমি চড়াই দিয়ে গেছিলাম, আমারও দৌড়ান দিয়া দিছে। ফলাফাইনে তো হুজুর আপনার খুব মানে, আপনি কুদুর ফলাফাইনে মা বাপের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কুদুর বুঝাইয়া কয়ে নিতেন যেন মানুষ হয়। তা আমি সিডিটা ফুলে আমারও মনটা খারাপ হয়ে গেছে, আরে কী ফুতরেতে বাপের দৌড়া মারছে, মা সরাইতে গেছে পরে বিলিটি দৌড়ন দিয়ে গেছে, ফাইলে তো মার লইছে গিয়া, আমারও মনটা খুব খারাপ। তা আমি যে সিডি লইয়েছে তারে জিগেলাম, ও এই সিডি যে লেখছে কেডাইটা চিনুনি? কহ হুজুর আমার শাসিয়ে দো। আমি ঘর কখনো কয় মাহফিলের পিছিয়ে দিয়ে দো। আমি তুমি কুদুর দৌড় দিয়ে জিগাইয়েছেন তোমার শাশিরে কুদুর জিগাইয়াইও, এই যেই ফুতে তার বাপেরে মারছে এবং এবিডির এবারে দৌড়ান দিছে, এই ফুতে কি এবিডির বুহের দুধ খাইছে না গরুর দুধ খাইছে, এটা কুদুর জিগাইয়া। তে হেবারে দৌড় দিয়ে কতক্ষণ পরে আইয়া হুজুর গরুর দুধ কানে কানে আমার কইছে আর গরুর দুধ খাইছে। আমি কে আল্লাহ গিয়ে দো, আল্লাহ গিয়ে দো। হুজুর আল্লাহ কোনটা? আমি আল্লাহ গিয়ে হইল যে মার দুধ যদি তে খাইতো, মার স্বভাব চরিত্র তে ফাইলই, মা চিন লই, মার রক্তরা তার শৈল ঢুকলই, মার দুধরা তার শৈল থাকলই, তে এই মার দিকে চোখ তুললা চাওয়ানেরও সাহস করলো নই, তে চাইতো লইল রক্তে তারে জাতা দিয়ে নিচে হালাই দিল। তো ওই মার বুকের দুধে তারে কইলইল ডাক দিয়া কি তারে শুরু করছ, এই বেডির দুধ খাইয়ে তো তুই বড় হইছ, দুধে এই কথা কইলইল। তে গরুর দুধ খাইছে, গরুর খাইচত পাইছে। আমি কইছি তারা চাই আর এক যে কোনো দিন দেখবাতে গোয়াল গরু গরুর লগে হত্যা রয়েছে। ভাই ও কুদুর চিন্তা করে না ভাই, আম্মা গো কুদুর চিন্তা করে চললেন, আল্লাহ কি কারবারটা লাগাই দিছে আর আমরা কি শুরু করছি। মুসলমান লম্বা সময় না রে বাপ, লম্বা সময় তোমাদেরকে আটকে রাখবো না। যেই কথাটুকুন বলতেছিলাম মন দিয়ে শুনো, নড়াচড়া কইরো না। সবরাতে এই জায়গায় মাহফিল হয় না। প্রতিদিন ইচ্ছা করলে আমি মুশতাক ফৈজি তোমাদের কাছে আসতে পারবো না। আমি দূরের কোনো হুজুর না, আমি চিটাগাঙ্গেরও না, ঢাকারও না, সিলেটেরও না, আমিও কুমিল্লার, তোমরাও কুমিল্লার। আমরা সবাই মিলে পরামর্শ করব, সবাই মিলে যাচাই বাছাই করে বের করব জান্নাতটা কই আছে, কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সব ঠিক করে আমরা বাড়িতে চলে যাব। আগামীকাল সকাল থেকে আমল শুরু করে দেব। যেই দিন আমল করতে করতে আমি মরে যাব, ওই বাকসার মসজিদের মিনার থেকে যেই বড় মিনার তোমরা বানাইছো, তোমরা হুননের আগে তোমরা আওয়াজ দেবি তারের তারা হুন্ডালায় আগে ওষা দিয়ে উফরে যাইগায় বিশাল মিনারা বানাইছো। তোমাদের মিনারা থেকে ঘোষণা চলে আসছে বাকসার নিবাসী আব্দুল করিম আর নাই। খবর পেয়ে মানুষ দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, দাফন পরিয়ে কাফন পরিয়ে দাফন করে দিল। ওই কথা অনুযায়ী যদি জীবন চালাইবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, তুমি মরে যাও তোমার কবরে শোয়াই দিল। সবাই দেখো মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। সন্তানের প্রতি কি দায়িত্ব এখানে ইসলাম আছে নাকি নাই? মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এই জায়গায় ইসলাম আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেই জায়গায় ইসলাম নাই। ও বাবা মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন পাঠাইয়া বলে দিলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী যদি মধুর সম্পর্ক হয়, একজন যদি আরেকজনের গায়ের পোশাকের মতো হয়ে যায়, মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়, মধুর বাসরে যখন তারা যায়, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত
নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কেয়ার, ওই সুরক্ষিত দুর্গের ভিতরে রেহেমের ভিতরে যখন একসাথে হয়, সেই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। স্বামী স্ত্রীর ভিতরে যখন মহব্বতের জিন্দেগি থাকে, ওই মা আল্লাহওয়ালা আর বাপ ও আল্লাহওয়ালা, তাদের মিলনের কারণে যেই সন্তান আসে, ওই সন্তানটারে অলি বানানো লাগে না, জন্মের সময় অলি হইয়া জন্ম নেয়। ঠিক কিনা? জামাই বউয়ের ভিতরে কুবাকুবি ফিডাফিডি, তে যে মানুষ হইছে এইটাই তো বেশি, তে যে আব্বা ডাহে আম্মা ডাহে এইটাই তো বেশি। ঘরটার ভিতরে একটা কেয়ামত যায় সারাটা বছর, আসেনি খেচ ফিডা ফিডি দফা দফি, ঘরটার ভিতরে স্বামী স্ত্রীর জিন্দেগি। নবীজির সাথে আম্মা জান আয়েশার কি মহব্বতরা আছিল, নবীজির লগে মা খাদিজার কি মহব্বতরা আছিল। আহারে সুবহানাল্লাহ কয় না রে। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাইয়া যখন ঘর আইছে, জিব্রাইল ফেরেশতা হেরা গুহার ভিতরে ডাক দিয়া কইছে, ও মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। সচেতন শ্রোতা, আমি কোনের আগে তারা জিজ্ঞেস দিয়ে উঠছে, ও মুহাম্মদ। আপনি কইতেন না, শৈলান্তা যে কইয়েন মেন ইয়া কোন কিতে, ও মুহাম্মদ। এখন নবীজিরে যখন জিব্রাইল আইয়া কয়, তুমি কইলা মোহন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, তুমি এখন থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা কনের লগে লগে নবীজি দৌড় দিয়ে আইসে ঘর, আইয়া দেখে যে আম্মাজান খাদিজা, আইয়া দেখে যে শরীরটা কাঁপতে আছে। আম্মাজান খাদিজা আপনারা কেউ কিছু কইছে না, ডর দেখাইছে নামটা কন। আম্মাজান খাদিজা খুব প্রভাবশালিনী মহিলা ছিল, 3 খানতে টেহা পাইছে, 2জন স্বামী আগে মারা গেছে, এই দুনু জামাইতে টেহা পাইছে, এরপরে বাফের দিনেরও সম্পদ পাইছে। আম্মাজান খাদিজা তখন মক্কার বেড়াইতে বেড়াইয়া আম্মাজান খাদিজারে দেখলে ডরাইছে, এত সম্মান করছে, রূপে গুণে সম্মানে মর্যাদায় চাল চলনে স্বভাব চরিত্রে আচার ব্যবহারে সব দিক দিয়ে বেটিটা একটা আদর্শ মা ছিল, মহিলা ছিল। এর লাগিয়া তিনি আমরা আম্মা হইছে। সুবহানাল্লাহ কয় না রে। আমরা আম্মাজান খাদিজা নবীজি আইয়াসের যখন শরীরটা কাঁপতে আছে, আম্মাজান খাদিজা কই আর তখন তার নবীজি প্রকাশ পাইছে না, কই ও স্বামী আমার, আপনারা কি কেউ কিছু ধমক দিছে না, কেউ কিছু কইছে নামটা কর। নবীজি কয় খাদিজা অন্য কিছু না, আল্লাহর ফেরেশতা জিব্রাইলে আইয়া আতকা হেরা গুহার ভিতরে ঢুকিয়া আমারে কয় আমি বিলে নবী। জোরে কয় না তো, আমি বিলে আম্মাজান খাদিজায় কয়, তো আপনি নবী হইতেন না, নবী হইব কেডা? অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। এই কথাটা যখন আম্মাজান খাদিজায় কইছে, নবীজি চমকাই উঠে, কথাটা কিতা কইলা তুমি বুঝলা কেমন আমি যে নবী? জিব্রাইল না কইছে আল্লাহর হুকুম পাইয়া, তুমি তো হুন্না সেটা একবারও জিগাও না, কবে থেকে নবী, কেমনে নবী, কতক্ষণ দিয়ে আগে 2টা গেলেন, হঠাৎ 2টা ওহন করে নবী আইছেন, আমরা তারা কতক্ষণ জিগাইলেন কেন আপনি যে করে নবী অহন যদি